আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায়ের 101 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম অধ্যায় মনোবন্ধু এর তৃতীয় পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে খুঁজে নিতে পারবে। আমাদের অভিজ্ঞতা, আলোচনা ও প্রাপ্ত তথ্য বিবেচনায় আমরা যে ঘটনাগুলো ও তার প্রভাব বের করেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করেছি। কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যেন পদক্ষেপ নিতে পারি তাই নিচের ছকে ধরন অনুযায়ী লিখে রাখি। যেমন প্রথম ঘরে কী লিখতে হবে, যেসব পরিস্থিতিতে আমরা সহপাঠী ও বন্ধুর সহযোগিতা পেতে পারি, বন্ধুরা সহযোগিতা করতে পারি। যেসব পরিস্থিতিতে অভিভাবক, শিক্ষক এবং নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন হবে। আর যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন হবে। ঠিক আছে, এভাবে করে মোট 3টা করে এখানে 9টা খালি ঘর আছে, এগুলো তোমাদের পূরণ করতে হবে। তো আসো শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা 101 পৃষ্ঠা যে ছকটা আছে সেটা পূরণ করব। এরপর হচ্ছে কি সবগুলো ক্ষেত্রে ঝুঁকি কী কী হতে পারে এবং তা মোকাবেলার জন্য নিজেরা কীভাবে প্রস্তুত থাকতে পারি তা নিয়ে আমরা দলগতভাবে আলোচনা উপস্থাপন করলাম। শিক্ষকও আমাদেরকে কিছু বিষয়ে তথ্য দিয়ে সচেতন করেছেন। ঠিক আছে, তো আসো আমরা এখন 101 পৃষ্ঠার এই ছকটা পূরণ করি। প্রথমে দেখো 1 নম্বরে কী বলা যায়, যে যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারি। এমন একটা পরিস্থিতি কী হতে পারে যে নিজের প্রতি কোনো কারণে কারো বিষণ্ণতা তৈরি হলে। তারপর অভিভাবক, শিক্ষক এবং নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন হতে পারে। এমন একটা কারণ হচ্ছে কোনো কারণে কখনও আত্মহত্যার প্রবণতা দেখা দিলে। আর হচ্ছে সংস্থা বা পেশাজীবী সহযোগিতা নেওয়া যেতে পারে। এমন একটা কারণ হচ্ছে প্রযুক্তিগত হয়রানির শিকার হলে। তারপর দেখো বন্ধুরা যেভাবে সাহায্য করতে পারি, এমন 2 নম্বর কারণটা হচ্ছে কি কারো নিজের প্রতি কখনও সাহসিকতার অভাব দেখা দিলে। তারপর অভিভাবক বা শিক্ষকের সাহায্য যখন নিব, যেমন কখনও ইফটিজিংয়ের শিকার হলে। আর কোনো পেশাজীবী সংস্থা বা পেশাজীবীর সেবা সংস্থার সাহায্য নিব, সেটা কি মানসিক নির্যাতনের শিকার হলে। তারপর দেখো সহপাঠী বা বন্ধুরা যেভাবে সাহায্য করতে পারি, এরকম 3 নম্বর পয়েন্টটা কি পাঠ্য বইয়ের কোনো কিছু ঠিকভাবে বুঝতে না পারলে। অভিভাবক বা শিক্ষকদের সাহায্য কখন নিতে পারি, বন্ধুরা যদি ঠাট্টা বিদ্রূপ করে তাহলে। আর সেবা সংস্থা বা পেশাজীবীদের সাহায্য কখন নিব, যখন কারো দ্বারা হত্যার হুমকি আসে তখন। ঠিক আছে, তো আমরা দেখলাম যে সবগুলো ক্ষেত্রে ঝুঁকি কী কী হতে পারে এবং তা মোকাবেলার জন্য নিজেরা কীভাবে প্রস্তুত থাকতে পারি এই নিয়ে আমরা তখন আলোচনা করলাম। এই ছিল আমাদের আজকের আলোচনা। এই পরবর্তী ক্লাসে আমরা এবার মনোবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে চলবো তা নিচে ছবিতে লিখে রাখি। এই যে একটা ছবি আছে এখানে হচ্ছে পরবর্তী ক্লাসে 102 পৃষ্ঠার এই ছবিটা আমরা পূরণ করে দেব। ওকে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী অষ্টম অধ্যায় মনোবন্ধু 101 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।